যারা নবীজিকে নিয়ে ব্যঙ্গ করবে, কটূক্তি করবে, তারা যদি এই দুনিয়াতে তওবা করেও ওই কালে মাপ পাবে, কিন্তু এই কালে তাদের কোনো ক্ষমা নাই, তাদেরকে শাস্তি পেতেই হবে। আমরা আগেই বলেছি যে এই দেশে বহু ধর্মের মানুষ আছে, তারা এমনভাবে আমাদের হাত থেকে নিরাপদ থাকবে, এমনভাবে নিরাপদ থাকে, প্রেমের ভিতরে কুসুম যেমন নিরাপদ থাকে, আমরাও বিধর্মীদেরকে এমনভাবে নিরাপত্তা দিয়ে রাখি। কিন্তু তারা যদি আমাদের ধর্ম নিয়ে আঘাত করতে আসে, তখন কিন্তু আমরা যদি ছাড় দেই বা এগুলো আমাদের অন্তরে ইফেক্ট না করে, তাহলে বুঝতে হবে যে আমার ইমানের দুর্বলতা আছে। আজকে একের পর এক তারা নবীজিকে নিয়ে এইভাবে নবীজির চরিত্র নিয়ে কথা বলে যাচ্ছে, অথচ সেই নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কি? চেয়ারম্যান, এমপি, ওই সময়কার প্রেসিডেন্ট, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি হলেন, নিশ্চয় আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। আমরা তো চেয়ারম্যানের কাছ থেকে সার্টিফিকেট নেই, প্রশংসা সার্টিফিকেট, এমপির কাছ থেকে কেউ নেয়, মন্ত্রীর কাছ থেকে কেউ নেয়, কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে প্রশংসাপত্র দিয়েছে। সেই নবীজির শান মর্যাদা আমাদের বুঝতে হবে যে আমরা কোন নবীর উম্মত আর আমাদের মর্যাদা কতখানি। আমাদের কপাল বড় ভালো, আমরা হলাম কপালওয়ালা মুসলমান। বুঝছেন, আমরা হলাম কপালওয়ালা মুসলমান। আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, না চাইতেই আমরা মুসলমান হইতে পারছি। আমাদের কত বড় ভাগ্য যে আমরা মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে পাঠাইছে। এর চাইতে কপাল আর কি হইতে পারে? এই সময় এই সুযোগটাকে কাজে লাগিয়ে যদি আমরা জান্নাতটাকে কামাই করতে না পারি, তাহলে আমাদের সে হতভাগ্য আর কে আছে? ওই জাহান্নামের ভেতরে ওই কাফের মুশরিকরা আমাদেরকে অপমান করবে, জাহান্নামের ভেতরে অপমান করবে, বলবে কি, তোমরা দুনিয়ায় দাড়ি টুপি রাখে নামাজ রোজা করতা, আজকে আমরা তো সে জায়গা, তুমিও তো সে জায়গায়। মুসলমানরা, কিছু মুসলমানরা আছে, তারাও সেখানে জাহান্নামে গিয়ে কাফের মুশরিকদের কাছে অপমানিত হবে। আরেকটা মুজিজা বর্ণনা করব। আমার নবীজি একজন সাহাবী ছিলেন, সেই সাহাবীর নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। এই সালমান ফারসি তিনি 250 বছর বয়সে মুসলমান হয়েছিলেন, অনেক বয়সে একজন সাহাবী। এই সালমান ফারসি তিনি বিভিন্ন হাত বদল হইতে হইতে বিভিন্ন দেশ ঘুরতে ঘুরতে মদিনায় এসে পৌঁছেন। তিনি একটা ইহুদি একজন, তার হলো ইহুদি মালিক, তার কাছে থাকা অবস্থায় নবীজির হাতে হাত দিয়ে সালমান মুসলমান হয়ে যান। নবীজির দরবারে যায়, নবীজির দরবার থেকে আসে, এই দৃশ্য তার মালিক ফলো করেছে। আমার গোলাম আমার খায়, আমার পরে আবার ওই মুহাম্মাদের দরবারে উঠা বসা কেন? বলে, তুমি ওইখানে যদি তোমার যাতে এতই ভালো লাগে, তাহলে তুমি তাকে গিয়ে বলো যে তোমার কিনে নিয়ে তারপর তুমি ওইখানে সারাদিন শুয়ে থাকো, তার দরবারে যাও, আমার কোনো অসুবিধা নেই। তুমি আমার খাবা, আমার করবা, আমার গোলাম তুমি ওইখানে যাও কেন? সালমান ফারসি চেহারাটা মলিন করে নিয়ে নবীজির দরবারে দাঁড়ায় আছে। নবীজি ডাক দিয়ে বলে, সালমান, তোমার চেহারা কেন মলিন দেখা যায়? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনি, আমার মালিক আমাকে বলেছে তুমি মুহাম্মাদের দরবারে এত যাওয়া আসা করো, তাকে বললেই তো পারো সে তোমাকে কিনে নিয়ে যাক। আমার নবীজি ডাক দিয়ে বলে, সালমান, তোমার মালিক গিয়া জিজ্ঞাসা, তোমার দাম কত, তোমাকে আমি কিনে নেব। সালমান রাদিয়াল্লাহু আনহু তার মালিককে গিয়া বলেছে, আমাকে কিনে নিবে, আমার মূল্য কত বলেন। ইহুদিরা তো আগের থেকেই পণ্ডিতি, তারা নবীজিকে নিয়ে খালি পণ্ডিতি করে। ওই এমন একটা দাম চাবো, এমন একটা শর্ত দিব যাতে নিতে না পারে। বলছে, একটা খেজুরের বাগান তৈরি করে দিতে হবে, 1 বছরের মধ্যে খেজুর গাছ বড় হবে, খেজুর পাকা লাগবে, আর একটা স্বর্ণের চাক্কা দেওয়া লাগবে। 2টা শর্ত দিচ্ছে, এই 2টা জিনিস দিলে তোমার মুক্ত করে দেবো। নবীজির দরবারে গিয়ে যখন সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমার এই শর্ত দিয়েছে। নবীজি বলেন, যাও।
কালকে আমরা যাব। হযরত ওমরকে সঙ্গে করে নিয়ে চলে গেছে ইহুদের বাড়িতে। ওমরকে দেখে তো ইহুদের কাজ শুরু হয়ে গেছে, কারণ ইহুদি অন্যায় করছে না, ভুল করছে না, ঠিক করছে। ইহুদি যে কাজটা করছে এটা কি ভুল করছে না, ঠিক করছে? কারণ আপনার একটা জিনিসের দাম 100 টাকা, ওই জিনিসটা আরেকজনের দরকার, আপনি এখন সুযোগ বুঝে তাকে বলতেছেন 1000 টাকা হলে দেবো, না হলে দেবো না, আমার জিনিস আমার করে থাকে। এটা কি ন্যায় না অন্যায়? একটা গোলামের দাম আর কতই, 1000 2000 দিরহাম। ও দাবি করছে কি একটা স্বর্ণের চাক্কা আর একটা খেজুরের বাগান, তা 1 বছরের মধ্যে খেজুরের গাছ ধরে আমার খেজুর পাকাও লাগবে। আর ওমরকে দেখলে তো কাঁপ ধরারই কথা। ওমরকে সঙ্গে করে নিয়ে গেছেন নবীজি। ও সালমান, তোমার মালিককে ডাকো। ওই সালমান ফার্সির মালিক যখন সামনে এসেছে ইহুদি বলে, তুমি কি স্যার একটা স্বর্ণের চাক্কা? বলে হ্যাঁ। বলে একটা পাথর আনো। ওটাও পাশ থেকে ছোট একটা পাথর তুলছে, বলে তোমার হাতে রাখো। নবীজি দূর থেকে কি যেন বলে একটা পুঁতিয়েছে, ওর হাতের মধ্যেই স্বর্ণের চাক্কা হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। ইহুদি মনে মনে চিন্তা করতেছে, আরে আগে তো বুঝতে পারি, তাহলে পাথর একটা বড় দেখে নিতাম। আনো খেজুরের বীজ কোথায়? তোমার খেজুরের বাগান তৈরি করে দেওয়া হবে। ওই যে ডালিম, ওই যে একটা পাত্রের মধ্যে খেজুরের বীজ রাখা আছে, আমার নবীজি একটা একটা করে খেজুরের বীজ লাগাইতেছেন, খেজুরের বীজের সঙ্গে কথা বলতেছেন। আল্লাহর জন্য 1 বছরের মধ্যে বড় হয়ে যাবা খেজুর পাক কথা বলতেছে আর লাগাইতেছে। লাগানো শেষ, নবীজি চলে গেছেন। 1 বছর পর ওই ইহুদি পাকা খেজুর নিয়ে নবীজির দরবারে হাজির। ইহুদি বলতেছে, হুজুর আপনার তো সবই ঠিক হয়েছে, তো একটা জিনিস একটু উল্টাপাল্টা দেখলাম। বলে কি? বলে একটা গাছ বড় হয়নি, মাঝখানে এসে আটকে আছে। তখন ওমর বলতেছে, ওইটা আমি লাগাইছিলাম। ওটা কে লাগাইছিল? ওইটা আমি লাগাইছিলাম। নবীজির হাতের জিনিস আর আমার হাতের জিনিস কি এক হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বর্তমান থেকে ভবিষ্যৎ, ইহকাল থেকে পরকাল আপনার জন্য কল্যাণ রহিয়াছে। পরকালে আমার নবীর জন্য কি কল্যাণ রহিয়াছে? অনেক কল্যাণ রহিয়াছে। তার মধ্যে একটা কল্যাণ হইল, ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ পায়ে হেঁটে হেঁটে যখন চলাচল করবে, আমার নবীকে আল্লাহ পায়ে হাঁটাবেন না, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব আজকে আপনি হাঁটবেন না, আপনার জন্য ঘোড়ার ব্যবস্থা আছে। আমার নবীজিকে আল্লাহ ঘোড়া দিবেন, ঘোড়া জান্নাতে একটা ঘোড়া দেওয়া হবে। ঘোড়ার পা হবে সোনা দিয়ে বাঁধাই করা, ঘোড়ার পিঠের কাপড়গুলো হবে রেশম, সিট হবে রেশম কাপড়ের, ওই ঘোড়ার লাগামগুলো হবে মণিমুক্তা। এই ঘোড়াতে চড়ে আপনি যাবেন। আপনার জন্য ইহকালে এবং পরকালে কল্যাণ রহিয়াছে। এটা হলো পরকালের একটা কল্যাণ। সমস্ত নবী রাসূলরা পায়ে হেঁটে যাবে, আমার নবীকে আল্লাহ ঘোড়ার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দোস্ত আমার, আপনার জন্য ঘোড়ার ব্যবস্থা করেছি, ঘোড়ার লাগাম ধরার মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালকে ডাক দিয়ে বলবেন, রে বেলাল, ওই পৃথিবীর জমিনে ঈমানের জন্য বহুত কষ্ট করছো রে বেলাল, আজকে ঘোড়ার লাগাম ধরো, নবীর সামনে সামনে হেঁটে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে ইহকালে এবং পরকালে কল্যাণ দান করেছে। সময় শেষ হয়ে গেছে, আরো অনেক মঙ্গল আছে, এগুলো আলোচনা করতে লাগলে আরেক জমা লেগে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা সেই নবীজিকে মহব্বত করতে হবে, নবীজির সুন্নাতকে আমাদের আঁকড়ে ধরতে হবে। নবীজিকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, কেউ কটূক্তি করে, প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করে দিয়ে তাকে প্রতিহত করতে হবে। এগুলো দিয়ে আমরা জান্নাত পাবো, আমরা আমল দিয়ে জান্নাত পাবো না। যে আমল আমরা করি, এই আমল দিয়ে আমাদের জান্নাত পাওয়া সম্ভব না। লাগবে ঈমান। ঈমান নামক সম্পদ দিয়ে আমাদের জান্নাত নিতে হবে। 50 বছর 60 বছর বয়সের জীবনে 10 বছর 15 বছর শিশু বয়সে কেটে যায়, ইবাদত করতে পারি না। বাকি জীবনও কার কত বছর করে গ্যাপ চলে গেছে আল্লাহই ভালো জানে। এর মধ্যে আবার বাকি অর্ধেক তো মনে করেন ঘুমাইছেন। 60 বছর বয়সের মধ্যে 30 বছর ঘুমিয়ে পারছেন।
30 বছর থাকলো, তার মধ্যে মনে করেন যে শৈশব গেছে, কৈশোর গেছে, এই করে সেই করে কাটা গেছে। কি আমল করেছি আমরা? এই আমল দিয়ে আল্লাহর কাছে যা একবার দেখা জান্নাত পাওয়া যাবেন, ফেরেশতারা আপনাকে ওয়েলকাম বলে জান্নাতে ঢোকায় দিবে। ইমান লাগবে, ইমান। মুসলমানদের ইমান লাগবে। ইমান দেখানোর কারণে মুসলমানের জয় হবে। গাজওয়াতুল হিন্দের সময় এগিয়ে আসতেছে, নাসাই শরীফের হাদিস, নবীজি বলতেছে কাফের মুশরিকদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানদের জয় হবে। আবু হুরায়রা বলেন যে আমি যদি সেই সময় উপস্থিত থাকতাম তাহলে আমার সমস্ত সম্পদ উৎসর্গ করে দিতাম সেই যুদ্ধের জন্য। আমি যদি বেঁচে যাইতাম তাও আমি জান্নাতি হিসেবে চিহ্নিত হইতাম, যদি মারা যাইতাম আমি শাহাদাতের দরজা লাভ করতাম। নবীজি বলেন ওই শেষ জামানায় 2টা যুদ্ধ হবে, 2টা দল, যারা গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করবে আর যারা ঈসা আলাইহিস সালামের সাথে অংশগ্রহণ করবে, এই 2টা দলই কনফার্ম জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। নবীজি শিওরটি দিয়ে গেছেন 2টা দলের জন্য শিওর জান্নাত। সম্মানিত উপস্থিতি, আমাদের মুসলমানদের এক হতে হবে, আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত হইতে হবে, ইসলামকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব। রক্ষা করবেন আল্লাহ, আমাদের কোনো শক্তি নাই, আমাদের চেষ্টা করতে হবে, আমাদের ভালোবাসা দেখাইতে হবে। আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, ইমান লাগবে। আমাদের ইমানের উপরে যদি কেউ আঘাত করতে আসে, আমাদের এক হয়ে, আমাদের তখন কোনো ভেদাভেদ রাখা যাবে না, এক হয়ে সেটাকে আমাদের প্রতিহত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, করেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।